আসসালামু আলাইকুম। শান্তা বুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে তোফু কিংবা বিন কার্ড দিয়ে নাগেটস তৈরি করি। প্রথমেই আমি উপকরণে আসি। তোফু কিংবা বিন কার্ড 1 প্যাকেট, এখানে 700 গ্রাম রয়েছে। আর আছে প্যানকো, আমি প্যানকো দিয়ে তৈরি করব এই, কিংবা আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। আর আছে তেল ভাজবার জন্য। এখানে আছে ময়দা ও কর্নস্টার্চ মিক্সড সমপরিমাণে। তারপর নেব লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, আদার গুঁড়ো এবং বেসিলের গুঁড়ো ও লবণ। আপনাদের কাছে যদি বেসিলের গুঁড়ো না থাকে তাতে কোনো অসুবিধা নেই, আপনারা ওটাকে অ্যাভয়েড করে চলতে পারবেন। এখন আমি টোফুটাকে প্যাকেট থেকে বের করে হালকা হাতে পরিষ্কার পানিতে ধুয়ে খুব ভালো করে প্যাট করে নিব, যাতে ওর গায়ে কোনো পানি লেগে না থাকে। আমি তোফুটাকে নাগেটসের শেপ করে কিংবা নাগেটসের স্টাইলে কেটে নেব। সবগুলি তোফুকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটা পাত্রে 3 টেবিল স্পুন ময়দা ও 3 টেবিল স্পুন কর্নস্টার্চ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দা ও কর্নস্টার্চটাকে বেশ ঘন করে গুলে নেব। কর্নস্টার্চ যেন একেবারেই পাতলা না হয়। আস্তে আস্তে পানি দিয়ে গুলাতে হবে। এই মিশ্রণটি এবার ফাটিয়ে নিয়ে 5 মিনিট একপাশে রেখে দেব। এখন আমি হাফ লবণ কর্নস্টার্চে দিয়ে মিশিয়ে নেব। ঠিক একইভাবে লাল মরিচের গুঁড়ো অর্ধেক, কর্নস্টার্চে ও অর্ধেক ব্রেড ক্রাম্পে দেব। এবার প্যানকোটাকে আমি লবণ ও সব মশলা গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি কর্নস্টার্চ ও ময়দার গোলাটিকে সব মশলা দিয়ে ফাটিয়ে নেব। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে উঁচু তাপে গরম করে নেব। এদিকে আমার গোলাটাকে দেখি কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। পানির মতো পড়ছে না, বেশ ঘন আছে, একদম রাইট কনসিস্টেন্সি। আপনারা এটাকে ফলো করবেন। তোফুটাকে গোলায় ফেলে একটা একটা করে সবগুলো তোফুকে এভাবে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়ে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দেব।
সবগুলিকে ভেজে তুলব। জালটা মাঝারির থেকে একটু কম হবে। খেয়াল রাখতে হবে যেন চট করে পুড়ে না যায়। প্রত্যেকটা তোফুই যেন ঠিকমতো ভাজা হয়, রঙটা যেন একদম পারফেক্ট হতে হয়, ডার্ক ব্রাউন। এই তো হয়ে গেল আমার তোফু নাগেটস। আপনারা সবাই ট্রাই করুন। স্বল্প সময়ে অল্প খরচে এই রান্নাটি করে ফেলতে পারবেন। আবারও বলছি, মনে রাখবেন তোফু খুব ভালো একটা ভেজিটেবল প্রোটিন, যা সবাই খেতে পারবেন। যারা মিট অ্যাভয়েড করছেন তারা অবশ্যই তোফু খাওয়া অভ্যাস করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অনেক অনেক সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় এই আইটেমটা আপনারা সবাই খুব পছন্দ করবেন। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো খোদা হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।